আবার দেখি না বড়টা দেখি না তারপরে সমস্যা নেই করা যাবে। তাহলে হচ্ছে গিয়ে আপনাদের দুইটা সেকশন চলে গেছে কেন দুইটা সেকশন চলে গিয়ে সবাই এখন মনে রাখতে চাই ড্রয়িং করা বন্ধ করেন নাকি ড্রয়িং করা বন্ধ করেন। ড্রয়িং করে যদি সময় বার করে দেন তাহলে সত্যিটা আপনাদের হবে। আর আপনাদের এই সেকশনটা ওই পাশে যে পড়ে আসলাম ওরা কিন্তু খুবই ভালো, আপনাদের কেউ খারাপ নাকি না, ওরা ভালো আপনারাও ভালো। তবে একটা সমস্যা আছে কি সেটা হচ্ছে কি আপনার একটি অ্যাডভান্স তবে শিক্ষিত হার বেশি এখানে মনে হলো কারো কথা কেউ আছে এখানে ইন্টারনেট কেউ আছে মাস্টার্সের নিচে কারা কারা আছে আমরা চলতেছে আর কি মাস্টার্সের নিচে কারা কারা আছে চলতেছে মানে যাবো আর কি অনার্সের নিচে কারা কারা আছে তাহলে সবাই কিন্তু এডুকেটেড কি বলেন। এখন আমরা সবাই শিক্ষিত, এখন সবাই দুইটা সেশন শেষ করলেন কিন্তু আপনারা আমারটা করে ফেলেছেন। প্রস্তুতি ছিল যেরকম নিয়ে আসছি হয়ে গেল আর রকম আপনার মতো করেই আপনার সেশনে কি করলেন সেটা আমার জানা দরকার। আমার সেশনে যেহেতু শিখে ফেলছেন কোনো সমস্যা নাই, ওই দিকে কি করলেন নাকি আদৌ শিখছেন কিনা পাস করছে কিনা সেটা জানতে হবে না কি বলেন। প্রথম সেশন ছিল পরিচিত পর্ব, আপনারা কি সবাই সবাই পরিচিত দিচ্ছেন? সবাই নাম কি বলতে পারবেন নাকি আপনি আপনি উনি বলেন তো ওই আপনার নামটা কি? ও আচ্ছা মাত্র একটা আমাদের ওই পাশে যে দেখেন সবাই সবাই চিনে, এমনকি চা খাইতে স্যার নাম বলতেছে, চা খাইতে স্যার নাম বলতেছে, এরকম করে সবাই ঠিক হয়েছে। পরিবারের মতো হয়ে গেছে তারা। ঠিক আপনার যদি পরিবার না হতে পারেন, পরিবারের মতো না হতে পারে, পরিবারের মতো না হতে পারে না নিনজা নিনজা আপনার নাম নিনজা নিনজা এই পাঁচটা নাম কি তুমি চুরে বলবেন যাতে সবাই চুরে বলেন এই কাপড়টা আসছে নাকি এই কাপড় দিতে আসছে কোনটা দুইটাই দিতে আসছে কোনটা দুইটাই আর কি লার্নিং এর লার্নিং এই কাপড়টা আসছে কারো কাছে কি যদি চান ভালোভাবে না হয় ঠিক আছে। প্রথমত আমরা এখানে কেন কি সেটা জানেন এরকম প্র্যাকটিস শিখতে আসছি নাকি কম্পিউটারের মাধ্যমে কিভাবে ঘরে বসায় করা যায় সেটা শিখতে আসছি। এটা কি কোনো ক্লাস নাকি প্রফেশনাল ক্লাস কোনটা? প্রফেশনাল ক্লাস। যখন আপনারা জোর দিয়ে বাড়ি যাবেন বা শিখতে যাবেন তখন কি কখনো কেউ দেখছেন জোর দিয়ে সিলাই শিখতে গেছে শিখে সে কাগজ কাটতেছে এরকম দেখছেন? হ্যাঁ কাগজ থেকেই প্রথমে শুধু কাগজ কাটতেছে আর কিছু করা না শুধু কাগজ দিয়ে কাটে শুধু এরকম দেখবেন না সে কিন্তু খুবই আধুনিক শিখে। ঠিক আপনারা হয়তো মনে করতে পারেন এটা কম্পিউটার শিখেছে তা না, কিন্তু এটা কম্পিউটার শেখার জন্য যদি মনে করে থাকে তাহলে ভুল মনে করবেন। কিসের জন্য আসছে আপনি আপনার নামটা বলবেন যেহেতু তুমি তোকে চিনি না আর কি বলবে আপনার নামটা বলবেন তারপরে আবার উত্তর দিবেন প্রত্যেকে এরকম করবেন। হ্যাঁ পাপিয়া আচ্ছা আচ্ছা সত্যি সন্দেহ আছে আপনার আরেকটা নাম আছে এত কম ধরে বলেন কেন খোলা খোলা বলেন আনন্দ নিয়ে বলেন ঠিক করতেছি এত ভালো
করতে পারে মানে চলে যাবো বোধে আসলে ভান্ডা দিয়ে ভান্ডারও চলে লাগে মানে পাপিয়ে আসবো আপনি পাপিয়ে আসবো কিভাবে করছিলাম কি প্রশ্ন করছিলাম কেন আমরা শিখতে আসছি এখানে কি করতে আসছি আমরা এখানে লার্নিং এন্ড আর্নিং এন্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের স্টুডেন্ট আমরা আপনার ক্লিয়ার না কেন শিখতে আসছেন আমরা শিখে ঘরে বসে যেন আয় করতে পারি নিজেরাই। হ্যাঁ, আমরা শিখতে আসছি জানতে আসছি কিভাবে ঘরে বসে আয় করা যায়। এই আয় করার জন্য আমাদের যা যা কিছু শিখতে হবে তাই শিখবো এখানে আমরা ড্রয়িং করবো না এরকম আমরা শিখবো না অপারেটিং শিখবো না কিন্তু শিখবো সেটাই আয় করার জন্য যা যা লাগে সেটাই এতে যদি আমাদের অপারেটিং শিখতে হয় শিখবো এতে যদি আমাদের ড্রয়িং করতে হয় করবো নাকি কিন্তু জেনে করতে হবে প্রয়োজনে আমাদের প্রয়োজনে শিখতে হবে কিন্তু অপ্রয়োজনে ভাবে যে আমি সময় নষ্ট করবো এটা করবো অফ করবো চালু করবো তার জন্য না ঠিক আছে তারপর আপনি আসবো আর কারকে নাম ধরেন আপনি আপনি ছিলেন কাকে এরকম বলেন তো একই মানে ঠিক আছে হয়েছে আর এখন হচ্ছে কষ্ট করবে আর একটা হচ্ছে সবচেয়ে ক্ষতি করছে হচ্ছে গল্পটা অনেক ভালো হচ্ছে আমি অনেক কথা পছন্দ করি কিন্তু কাজের সময় গল্পটা একটু বাড়িয়ে দিবেন কি বলেন যাতে আনন্দ করতে পারি না গল্পটা একটু কমিয়ে দিতে হবে আমরা একটু বাস্তবে বলতে পারি মূলত আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে সবাইকে আমরা যাতে আয়টা শিখে দিতে পারি এখন আয় কি একটু দরকার আছে দরকার আছে এমনই মাথা লাগে না না লাগবে না আপনি আয় দিয়ে কি করবেন আয় করে কি কি করতে চান আত্মনির্ভরশীল হবেন নির্ভরশীল না ওইটা বলবেন না আয় কেন করবেন সেটা আপনাদের জানতে হবে কিন্তু আগে আয়টা কেন করবেন আয়টা কি দরকার আছে আপনাদের দরকার নাই একদম না ওইদিকে ফিরে বলতো তো সত্যি আমি তারপরে আপনি ইয়ে সবসময় ইয়ে ঠিক আছে তার মিলে ধরেন কিন্তু গল্প করেন ভিতর দিয়ে এটা কিন্তু ঠিক না হলো প্রথমে ছিল প্রথম সেশন ছিল পরিচিত পর্ব আমরা প্রত্যেকের সাথে পরিচিত হবো ছিল কিন্তু এটা মোটামুটি হয়ে গেছে দ্রুত করে সময় নষ্ট করবো না আপনারা করে নেবেন সবার সাথে পরিচয় আমরা চাই না যে কেউ কারো না চিনুক সবার সবার সাথে পরিচিত থাকবে এটা আশা করি সেক্ষেত্রে আমাকেও চিনবে চিনেন তো আমাকে আমি হচ্ছেন জনাব কুদ্দুস নাকি হ্যাঁ আপনার পছন্দ হয়েছে আমি তাই আচ্ছা ঠিক আছে তাহলে এরকম করে সবার সবার পরিচিত থাকতে হবে তাহলে কি হবে আমাদের এইগুলো বিজ্ঞানের যে ব্যবসা এটা থেকে ভালো আয় করবেন একদম কাজে লাগবে আপনাদেরই কাজে লাগবে এরপরে কি ছিল আমরা ক্লাসে কিভাবে প্রতিনিধিত্ব করবো এই বিষয়ে বলা ছিল আমরা কিভাবে ক্লাস প্রতিনিধিত্ব করবো জানেন প্রতিটা টেস্টটা কিভাবে চলবে সেটা আলোচনা হয়েছে প্রথম পর্বেই থাকবে প্র্যাকটিস সেশন প্রথম পর্বে কি প্র্যাকটিস থাকবে অর্থাৎ যেগুলো যা কিছু শিখছি সেগুলো কি থাকতে হবে প্র্যাকটিস করবো যদি প্র্যাকটিস না করে ভুলে যাবো মনে রাখবেন এই প্রজেক্টটা হচ্ছে 6 মাসের কোর্স কিন্তু এই বইটা নিজের হয় নিজেরই লেখা অনেক কষ্ট করে 6 মাসের কোর্সটাকে পুরো শেষ করে নিয়ে আসছি
তাহলে বুঝতে পারছেন? যদি এটাকে সঠিক ফলাফল পেতে চান তাহলে আপনাকে প্রতিটা সেশনের প্রথম 15 মিনিট প্র্যাকটিস করতে হবে। তার সাথে করবেন, টিমের সাথে করবেন। একটা টিম প্রত্যেকটা ভিডিও করে না, একজন ব্যক্তি আরেকজনকে প্রশ্ন করবেন, সে উত্তর দিবে, এরকম করে করে দুজন প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস করতে পারেন আমাদের এরকম একটা সেশনে, তাহলে 100% শিওর আপনার করার জন্য উপযোগী হবে। প্রথম 15 মিনিট কি থাকতে হবে? প্র্যাকটিস সেশন। প্র্যাকটিস করবেন। প্রত্যেকটা সেশনে প্রথম 15 মিনিট পিছনে যা কিছু শিখছেন সেগুলো প্র্যাকটিস করবেন। দয়া করে এই গেম আর হচ্ছে ড্রয়িং এগুলো করে যদি সময় নষ্ট করেন তাহলে আমি মনে করবো আপনারা ভুল করতেছেন। এটা খুবই খারাপ হবে আপনাদের জন্য। যদি বাসায় অনেক সময় আছে নাকি, ড্রয়িং করার অনেক সময় আছে, এখানে কেন সময় নষ্ট করতেছেন? প্রথম সময় কি করবো আমরা? যাদের পৃথিবীতে এই ধরনের দেখবো আমরা পরবর্তীতে আমরা তাদেরকে ব্যবস্থা নিব, কঠিন শাস্তি দিব। শাস্তি কি? এখানে আসবে, এসে কত হাসি নেবেন, যদি কতক্ষণ হাসতে পারে এটা হচ্ছে শাস্তি। যদি আমাদের পৃথিবীতে অপরিবার ভাবে কিছু বলতে চাই, এটা কি রাখতে পারি শাস্তিটা? জি, শাস্তি কি? আমি বলবো যারা পারেন তো সবাই? হ্যাঁ কেন টায়ার্ড আছে না? পারেন অর্থনীতি পারেন? আপনি পারেন? আপনি পারেন? আপনি পারেন? অর্থনীতিদের একটা ওরে অর্থনীতিটা শিখে দেবো। আমি তো এজন্য শাস্তি, এটা শিখে দেবো কেন? আপনি যেটা করবেন এটা তো শাস্তি। ভালো জিনিস আমি শেখাই, খারাপ জিনিস শিখাবো। অর্থনীতিটা একটু ভালো ভয়, বাসা দিয়ে অর্থনীতি এই তো আমাকে ভয় কি বলছে তাই অর্থনীতি কেন দেখি। তাহলে যদি কারো কিছু এরকম দেখি শাস্তি কি? অর্থনীতি কোথায়? সামনে এসে, ঠিক আছে? প্রয়োজনের ভিতরে থাকবেন সবকিছু, কাজে লাগবে। একই জিনিস প্রয়োজনে বারবার প্র্যাকটিস করেন, আরেকজনকে বারবার বলেন, কোনো সমস্যা নাই তো। অপ্রয়োজনীয় জিনিসটা কেন ঘাটাঘাটি করবেন? আচ্ছা, 2 হচ্ছে কি 15 মিনিটের পরে আমরা টিচাররা যে লেকচারটা দিব সেই লেকচারটা আমরা প্র্যাকটিস করবো, আমরা সবাই মিলে শিখবো। অর্থাৎ 15-20 জন ব্যক্তির জন্য একজন ব্যক্তি দিকেই থাকবেন, তখন কারোর সাথে কারো সাহায্য করবেন। শুধু 20 জন কার সাথে থাকবেন, কারোর সাথে থাকবেন, আমার সাথে থাকবেন, বা যে কার সাথে তার সাথে থাকবেন। যতক্ষণ স্যারের যে লেকচারটা সময় তখন বন্ধ করবেন। এই সময় সাহিত্যকে করা যাবে না। সাহিত্যকে করলে অনেক সমস্যা হবে। যদি এই পাশে গুনগুন শব্দ শোনা যায় গানে, এই গানের শব্দ শুনুন নাকি কিছু বলুন, বলেন তো গান তো সবাই পছন্দ করে। আমার বক্তব্য তখন বন্ধ হয়ে যাবে, আমি গানটাই শুনতে থাকি। কারণ কি গান সবাই পছন্দ করে নাকি? এই জন্য সাহিত্যকে পাওয়া যাবে, সাহিত্যকে করা যাবে না। কি করা যাবে না? যদি যেটা বক্তব্য দেয় বক্তব্যের কথা বলে প্রতিটা কাজ বলে আমাদের হবে, কারণ যদি বক্তব্য না করতে পারি, শেষ না করতে পারি, তাহলে আমাদের সমস্যা, সবাই সমস্যা। এরপরে থাকবে হচ্ছে আমাদের প্র্যাকটিস সেশনটা করবো এই ভিতর দিয়ে। লাস্টে 15 মিনিট থাকবে, সেটা আমরা ওপেন কোশ্চেন করবো। ওপেন কোশ্চেন করবো প্রতিটা সেশন এরকম হবে। ওপেন কোশ্চেন করবোটা বুঝেন? এই পক্ষ প্রশ্ন করবে, এই পক্ষ উত্তর দিবে, এই পক্ষ প্রশ্ন করবে, এই পক্ষ উত্তর দিবে, এই এক প্রশ্ন করবে তাকে, সে তার কোনো কথা বলে দিবে। অর্থাৎ এইভাবে করে আমরা এই 15 দিন চালালে আমাদের সকল বিষয়টা আমাদের একসাথে আসবে। বুঝতে পারছেন? মনের ভিতরে যদি কোনো দুর্বলতা থাকে সেটাও চলে আসবে, সে ভালো পারে না, খারাপ পারে, ভালো না মন্দ সেটাও চলে আসবে। এরকম অপ্রত্যক্ষের কর্মটা আমাদের থাকতে হবে, প্রতিটা আছে। এটা কি করবেন কিনা? যদি স্যার না করে বলে স্যার একটু করে নেই আপনি, বুঝতে পারছেন? তাহলে এই পার্টটা আমাদের অবশ্যই থাকতে হবে। ঠিক অপেন কোশ্চেন করবো, বুঝতে পারছেন? এই যে যা শিখছেন আপনি, একটা প্রশ্ন ওই আপনি করবেন, ওই এবং কেউ উত্তর দিচ্ছেন, উত্তরটা ভুল হতে পারে, আমার সবার সাথে ধরে দিব, সে কিন্তু শিখে ফেলবো। তারপর এই আমরা একটা প্রশ্ন দিল আরেকজনকে, সে কিন্তু উত্তর দিল, না পারলে কিন্তু শিখে যাবে সে। এরকম করে পাল্টা পাল্টে প্রশ্ন করে আমরা নিজেদের যা কিছু শিখছি সব ভাড়া ভাড়া করে ফেলবো। তাহলে আমরা পরীক্ষায় 5 থেকে ভালো হতে পারি। আমাদের যে এক্সাম হবে সেটা থেকে আমরা হতে পারি, কি বলেন? তাই না? এই ছিল মূলত এই সেশনের বক্তব্য।
সেশন 1-এ এতটুকু বিষয় আর কিছু না তো পাবেন না। এরপর সেশন 2 ছিল যে আমরা 15 দিনে কী কী শিখবো সেটার বিস্তারিত আমাদের জানা থাকতে হবে যে আমরা 15 দিনে কী শিখতে যাচ্ছি। এই যে আয়টা করবো, আয় করার জন্য আমাদের কী কী লাগবে সব বিষয়ে আমরা জানি কিনা, না জানলে কি আমাদের হবে। যেমন আমরা মাস্টার্স বা অনার্স পরীক্ষা দিব, পরীক্ষার দিন কি আমরা জানি কোনটা কোন সাবজেক্ট তাকে আগে থেকে জানি, আগে থেকে করি না। ঠিক আমাদের একটা সিলেবাস আছে যে আমরা কী কী শিখবো। এই মুহূর্তে বেসিক্যালি যে আমরা দ্বিতীয় সেশনে আলোচনা হচ্ছিল এটা যে দ্বিতীয় সেশনে আমরা আলোচনা করছিলাম যে কীভাবে আমরা 15টা দিন কোন কোন দিনে কী শিখবো, আর অর্থাৎ আয় করার জন্য আমাদের কী কী বিষয়ে এক্সপার্ট হতে হবে। এই সেই প্রসেস যেটা আমাদের জানা থাকতে হবে, যাতে না দেখে বলতে পারি কোন দিনে কী হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অনলাইন ইনকাম করতে চায়, অর্থ অর্জন করতে চায়, আমাদের সেই কর্মচারের মতো প্রতিযোগিতা হতে চায়, বলছিলাম একটা মাতৃভূতিরা দেখি, তাহলে আমাদের এই কয়েকটা আমরা ট্রিটমেন্ট দিই। যেমন জ্বর হলে ডাক্তার কি দেয়, ওষুধ দেয় না, বিভিন্ন নাম দেয়। ঠিক আমাদের আউটসোর্সিং কেউ আয় করতে চাইলে বেসিক যেটা হয় সেটা হচ্ছে এই বিষয়টা জানতে হবে। তার আগে আপনি জানেন কিনা আপনার পরিষ্কার জানেন তো এটা কারো দিনে আছে দিনে না কোম্পানি দিনে বলে আমাদের যে মন্ত্রণের নামটা কি মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের অধীনে একটা কি আছে আইটিসি বিভাগ আছে, আইটিসি ডিভিশন আছে। সেই আইটিসি ডিভিশনের একটা পার্টের নাম হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্ট। আর সেই প্রজেক্টের 4টা কোর্স, আর একটা কোর্সের নাম হচ্ছে বেসিক আইটি আইটিসি লিটারেসি, অর্থাৎ আয় করার জন্য প্রাথমিক যে জ্ঞানটা আছে সেটা শিখতে হবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমাদের স্বাভাবিক একটা কষ্ট করবে যে আপনার কোর্সের নামটা ভালো করে বলবে পারেন কিনা। এটা যে ভালো করবে সে ভালো নাম্বার পাবে, ভালো বলে ভালো নাম্বার পাবে। প্রশ্নটা কি এই প্রশ্নটা হ্যাঁ, আপনাদের কোর্সটা যে কমপ্লিট করেন কোর্সের নাম কি, আচ্ছা কার অধীনে আছে, কোন কোন মন্ত্রণালয়ের অধীনে আছে সেটা বলতে পারে। বুঝতে পারছেন? শিক্ষার কথা লিখা बेसिक आईटी आईसीटी लर्निंग एंड अर्निंग प्रोजेक्ट डेवलपमेंट प्रोजेक्ट मंत्रणालय আমি আমার বাবা আমার দাদা বুঝলেন আর পরদাদা এরকম করে একটা লিস্ট আছে। এই কোর্সটা কিভাবে আসছে সরকারের কাছ থেকে সেটাও একটা ভালো কথা। একটা সরকারের অনেকগুলো মন্ত্রণালয় থাকে, আর একটা মন্ত্রণালয়ের নাম কি তথ্য মন্ত্রণালয়, প্রযুক্তি মন্ত্রণালয়। এটা হচ্ছে সরকারের একটা বিভাগ, এটা একটা মন্ত্রণালয়। হ্যাঁ দেখতে পারবেন না, এটা হচ্ছে কি একটা মন্ত্রণালয়। দ্বিতীয় সেশনে ছিল এইটা এই চারটা যে আমরা কিভাবে কোন জীবন কি শিখবো সেটা সম্বন্ধে সবাই জানাতে হবে। আয় করার জন্য আমাদের কি নিতে হবে? যে কোনো ব্যক্তি
একটা প্রশ্নের ক্ষেত্রে এরকম থাকে, জানা থাকে, তাহলে তাকে আয় করার জন্য চেষ্টা করতে হবে। আর যদি জানা না থাকে তাহলে কোনো দিন তাদের জন্য। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি আয় করতে চায়, এই কয়েকটা বিষয়ের উপর তার জ্ঞান থাকতে হবে। বেসিক জ্ঞান হবে, বেসিক জ্ঞান, এই বিষয় করবে না, নর্মাল বেসিক জ্ঞান। ডাক্তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে ডাক্তার ও টেলিযোগাযোগ ডাক্তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আর গুরুত্বপূর্ণ না, বিষয়টা বোঝা যাচ্ছে গুরুত্বপূর্ণ এখানে। যেখানে কি করে কিছু বুঝতে না পারছি আইসি ও আইসিটি বাচ্চাদের করতে না এটা আমার ব্যাগে লিখতে সাবমিট করবে তাই তো এই তো মন্ত্রণালয় একটু টেলি যোগাযোগ এটাই তো কাজ তার তো এলো টেলি যোগাযোগ না দেখে না দেখতে হবে ডাক্তার বা টেলি যোগাযোগ আর বলতে চাই কি বিষয়ে জ্ঞান মনে থাকতে হবে রাষ্ট্রীয় হচ্ছে রিভিশন হবে তারপরে এক্সাম হবে আর হবে গান বাজনা আপনারা যেমন পারেন কিছু দিবেন গান করে গান দিবেন হাসি বলে হাসি দিবেন কৌতুক করে কৌতুক দিবেন আর কিছু না পারলে চিন্তা বসে থাকবেন না কিছু না পারলে যা খুশি তাই দিবেন
তালি তালি সেইটাই তো তাই তাই কম্পিউটার যদি আমরা আউটসোর্সিং থেকে ইনকাম করতে চাই প্রথমে আমাদের কি জানতে হবে কম্পিউটার অপারেটিং আর এটা আমরা শিখবো বেসিক কয়দিনে শিখবো 1 থেকে 2 দিনে ভালো যাচ্ছে মোট 15 দিনে কি কি শিখবো সেটা চাই যদি আমরা এটা করতে চাই আমাদেরকে সবাইকে এই কম্পিউটার অপারেটিং পার্টটা জানতে হবে না জেনে থাকি তাহলে আমরা কখনোই লক্ষ্য করতে পারবো না আর এটা আমরা করতে পারবো কম্পিউটার অপারেটিং থাকবে কয়দিন 2 দিন যদি কোনো কেউ যদি না বলবেন আপনারা আপনাদের মাথায় করে খাবেন চলে যাবে থাকতে সবসময় কি করবেন চেষ্টা করে যাবেন জেনে যাবেন সময় নষ্ট করবেন না সবার সাথে আলোচনা করবেন এই বিষয়ে কম্পিউটার অপারেটিং নিয়ে আলোচনা করবেন বাকি কিছু আলোচনা করার দরকার নেই এটাকে ভালো করে বুঝবেন তখন কি আছে কি শিখাবো ওইটা দিতে পারছেন এরপরে কি শিখবো অফিস প্রোগ্রাম শিখবো হচ্ছে কাজ দিন অর্থাৎ একটা অফিস সংক্রান্ত কাজ দেখা দেখি হিসাব সব কিছু আমরা অফিস প্রোগ্রামে পাবো এটা বেসিকটা আমরা শিখবো এই পাঠে শুধু কি হবে তখন হিসাব সংক্রান্ত লেখালেখি সংক্রান্ত প্রেজেন্টেশন সংক্রান্ত আমরা আলোচনা করবো এই পাঠে এগুলো আলোচনা করবো ঠিক আছে সবাই আমাদের তখন হতে কি মনে গেল রাখি নেবো আপনাদের সুন্দর মনে গেলেন ফটাফট বরাবর এগুলো বরাবর করতে হবে না দেখে কি করতে হবে না দেখে দেখতে বলতে হবে বলতে হবে তো নাকি আপনার না পছন্দ হবে নাকি যেটা না দেখে বলবেন তবে আর তো কে এদিকে দেখে নেবেন আমাকে এদিকে না দেখে বলতে হবে কিন্তু সেটা এদিকে রাখবেন এখন বুঝছেন তুমি তো আমাকে শিখে দিতে হচ্ছে আপনাদের কি করবো আর তারপরে হচ্ছে কি ইন্টারনেট যদি আমরা লাভে আগে ইনকাম করতে চাই তাহলে আমাদের সফটওয়্যার কি ইন্টারনেট কি এগুলো জানতে হবে এটা আমরা দিব একদিনের মধ্যে এখন একটু কল্পনা করেন আপনার কি আপলোড ভাবেন দুদিনে আপনি কম্পিউটার অপারেটিং পারেন খুব ভালো পারেন কেমন লাগছে ভালো লাগে এরপরে আপনার শিখের অফিস প্রোগ্রাম সেটাও করা লাগবে লেখালেখি করতে পারেন সেট করতে পারেন প্রেজেন্টেশন করতে পারেন এখন আপনাকে ভালো করতে আরো একটু বেশি ভালো লাগে আপনাদের আসলে ভালো শিখবে এরপরে সফটওয়্যার শিখবে কি ইন্টারনেট কি সেটাও জানবেন সব কিছু ব্যবহার করতে কম্পিউটার শিখবেন এখন কেমন লাগছে আরো বেশি ভালো লাগে ওটা এরপরে ইন্টারনেট আর ইমেল এই পার্টটা দুটি এখানে আমরা শিখবো মেল কিভাবে করতে হয় মেল কিভাবে পাঠাতে হয় করতে হয় রিসিভ করতে হয় রিপ্লাই করতে হয় কিভাবে তৈরি করতে হয় সব কিছু এই পার্টে শিখবো এখন বলুন এখন একটু কষ্ট অনেক এখন ভালো একটু কি বলেন এরপরে শিখবেন যে আপনার কমিউনিকেশন বিজনেস একটা বিজনেস করার জন্য কি কি করতে আপনার লাগবে কি ধরনের সমস্যা আসতে পারে সব কিছু
নেবেন কেমন লাগবে? ওই তো আর একটু ভালো বেশি ভালো লাগতেছে তোর মুখ দিয়ে ঢুকলো না? না সে স্বাভাবিক শিখতে পারলে নতুন একটা কিছু জানতে পারলে ভালো তো লাগবেই এরকম একটা মানুষ কি একদিন একদিন এখানে আমরা শিখবো লেখালে ক্লিয়ার করা গান বাজনা অডিও ভিডিও এডিটিং তারপর নিজের কাছে করা রিসার্চ করা পাবলিশ করা এই ধরনের শিক্ষা কাজগুলো শিখে দেবো যাতে কারো কখনোই আমাদের এই পরিচয় না দিতে হয় নিজেরা নিজেদের পাসপোর্ট তৈরি করে ক্লিয়ার তৈরি করে আমরা বের করে দিয়ে আমরা তৈরি করি টাকা দিব কেন নিজেদের পাশে কম্পিউটার থাকে কি বলেন এই জন্য এই কয়টা আমরা এটা শিখবো আয় করা কিন্তু এটাও লাগবে আমাদের এইটা শুধু যাদের থাকবে না তারা আয় করতে পারবে না এগুলো শিখতে মায়ের অনেক সময় নিজের ছবি দিতে পারে নিজের ছবি দিতে পারে আপনি যদি কাজ করতে পারেন এরপর এটাকে বলছিল এই পর্যায়ে পাইনি কাজ দেখাবো যে যা কিছু শিখছে ক্যারিয়ার এগুলোকে কেন্দ্র করে এগুলোকে জগৎটা কেমন কিভাবে আপনি এখানে ফটো করে আপনার মনে মতো আয় করতে পারবেন সেই সময় আমরা দূরে একটা ক্লাস ছিল ওদেরকে আয় সংক্রান্ত আয়ের জগৎটা কেমন মার্কেট প্লেসটা কেমন কোন ব্যবসা কেমন আপনি কি আসলে পাবেন কিনা এগুলো আমরা আলোচনা করবো এই হচ্ছে ব্যবসা একটা কনসেপ্ট যেগুলো কেবল আপনি আয় করার জন্য উপযোগী হলেন আয় করতে পারবেন না এইটা আয় করতে গেলে আরো চিন্তা কোর্সটা চালাবে সেটি শেষ করতে হবে ওইটা থানা পর্যায়ে হবে জেলা পর্যায়ে হবে বিভাগীয় পর্যায়ে হবে আপনারা চাইলে ওগুলো হবে ঠিক আছে খবর রাখবেন এটা হচ্ছে কি গাছের সফল করবেন তারা রাস্তা বলো কিন্তু ফল আরো পরে পরে এখানে পরিচর্যা করতে হবে আরো শিখতে হবে এটা ভালো আয় করতে গেলে যদি আপনারা চান তাহলে পারবেন যদি লক্ষ্য থাকে তাহলে আপনি আয়োজন করতে পারবেন কিন্তু এতটুকু শিখে শুধু আপনি গাছটাই রোপণ করতে পারবেন তারা রোপণ করতে পারবেন কিন্তু ফল পাবেন না আবার এটা বাদ দিয়ে ওগুলো আয় করতে পারবেন এখন দরকার আছে কি এটা করতে বেশি এইটাই বেশি প্রয়োজন হয় এইটা হচ্ছে জীবন নাকি কোন একটা অস্তিত্ব রাখতেই হবে যে কোনো ব্যক্তি আমরা যখন কোনো একটা ক্রিয়ার সাথে কথা বলি কি শিখতে হবে সে এই কথা বলবে এতগুলো বিষয় জেনে যারা থাকলে আপনি অর্থনৈতিক জগতে আপনাকে স্বাগত এখন আপনি যখন মহিলারা এই ব্যাপারে সবকিছু জানেন এখন আমরা আপনাকে কি জানাবো আপনাকে কি দেবো যে আমি আপনাকে স্বাগত স্বাগতম এই মেসেজটা তখনই পাবেন যখন এই কোনগুলো সবকিছু শেষ করতে পারবেন জানা থাকবে আপনার সেটা দেবো আপনি আমার থেকে মেসেজ পাবেন কখন নাম কিভাবে দেবো কিন্তু আপনি যদি ভালো নাচ করেন ভালো গান করেন ড্রয়িং করে সুন্দর সুন্দর ছবি আঁকেন আপনি মেসেজে কোনো দিন যাবে না বুঝতে পারছেন কোনো দিনও যাবে না সেটা অপেক্ষায় থাকবেন সে এসএমএস কি আসবে সেটাও তো ডিজাইন করে ফেলাইছেন তাও আসতেছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু আপনি বলেন আপনার নামটা বলেন মাল্টিমিডিয়া কতটুকু দিলে বলেন তো আপনার নামটা বলেন রেশমা আচ্ছা আচ্ছা ঠিক আছে রেশমা বলেন মাল্টিমিডিয়া কতটুকু দিলে কতটুকু দিলে হবে হ্যাঁ কিভাবে বুঝবেন কিভাবে বুঝবেন হ্যাঁ এটা বলবেন না কখনো আমার সাথে সবকিছু করবেন যে তোমরা ভাই বোন আমরা সবকিছু টেকনিক করে আমরা শিখে নিব কিন্তু সারা যখন বলবে তখন বুদ্ধি কেটে বলবেন তখন আপনি এই জায়গায় ওইটা এখানে শিখে দিব এটা বলেন এখানে উঠাই দিবেন আমরা এটা একটু দেখে বলে ফেলবো সবসময় যারা আসবে আমাদেরকে বুঝতে দিবেন না সমস্ত টুকু দেখাবেন যে আমরা ভালো পারি তারপরে যাওয়ার পরে আমরা আবার কোনোদিন আবার শিখবো কেউ না বুঝতে তাকে আবার বোঝাবো কিন্তু সেটা হবে সারা যাওয়ার পরে কি বলে তারা যদি আপনি কেউ দেখাবেন আমরা অনেক ভালো পারি ওই দিন আমি লিখে লিখে দেখাবো এটা বলেন তাহলে কিছু থাকবে এক থাকবে এভাবে বলবো এটা বলেন এটা বলেন নাকি বুঝতে পারছেন পরীক্ষা একবার থেকে হবে কষ্ট থাকবে সমস্যাটাই পাশে আছি খালি বলবেন পারি না দেখে দেবে আনসার করে কিন্তু সেটা হবে কি স্যারদের আড়ালে কারণ আপনারা যা আমিও তাই নাকি আপনার ভাই বোন মিলে করতে বলতেছি আমি বলতেছি আপনারা শুনতেছেন আপনারা বলেন আমি শুনতেছি আমরা সবাই তো সমান এখানে কি বলেন আর আপনি যদি সমান হলে তো আমরা সমান বুঝলেন এগুলো যদি আমাকে কি করতে হয় ঠিক আছে যে পুলিশের হাতে তুলা যাবে না পুলিশের ট্রেনিং এর সময় কিভাবে ঘুষ খেতে হয় বলে দেয় সেরকম ট্রেনিং দিয়ে দেয় বুঝতে পারছেন বিষয়টা
আমরা এখানে কি সবাই ভাই ভাই, অতিরিক্ত লোকগুলো কারা? ওই টিভি সাহেব আসবে, ওই সাহেব আসবে, এখন হচ্ছে অতিরিক্ত লোক, ওদের সামনে একটু ভালো ব্যবহার করবো। কি বলেন? কিন্তু ওনারা যা করে আমরা যে যেরকম আছে সেরকম হয়ে যাবো, বুঝতে পারছেন? তবে ড্রয়িং করা যাবে না। বলতে পারবেন কখন কোন হবে, কখন কোন কি হবে, বসেই বলে এত কষ্ট করতে হবে না, যা কিন্তু সব হজম হয়ে যাবে। দূরে বলেন। আর একটু দূরে বলতে হবে, সবাই শুনতে হবে। রেশমাবুর বক্তব্য কি সবাই শুনতে পারেন? জি না। দেখছেন একজন বলতে জি না, জি নাকি আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন সবাই? অর্থাৎ অ্যান্সার শুনতে পারে, উত্তর কষ্ট করে শুনতে পারে। ঠিক আছে, আপনি বলেন, আবার বলেন। হ্যাঁ, পরপর কয়েকজন কারো জিজ্ঞেস করে তারপরে তোমাকে পরিচিত হয়েছে। মাল্টিমিডিয়া একদিন তারপরে আপনার থেকে বলেন বলেন শুনে বলেন। আপনি যে লজ্জা লাল হয়ে যাচ্ছেন, বলেন আপনি বলেন, সমস্যা হতে পারেন না, আমার সবাই ভাই বলেছি। কি বলেন ভাই বল না? শুনছেন? মাসুমা 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 বলেন। আচ্ছা ঠিক আছে, বলেন তো ইন্টারনেট কত দিয়ে শিখবো? দেখেন না, 9-10 নবম দশম দিন। বলেন তো কত তারিখ করবে? কত তারিখ করবে? কত তারিখ করবে সেদিন? 29 তারিখে পড়বে। 29 আর যদি মাঝখানে ছুটি থাকে তাহলে 28 তারিখে, না সরি তাহলে 30 তারিখে, তাহলে তো আগাবে। আর যদি ক্লাসে মারি হওয়াতে হবে না, বন্ধ নয়, বললো না যে শুক্রবার বন্ধ থাকবে না, প্রতিদিন চলবে। সেটা হ্যাঁ পরে বলছে যদি বন্ধ থাকে তাহলে জানাই দেওয়া হবে। হ্যাঁ যদি থাকে। মানে এই ছিল আমাদের অপারেটিং সিস্টেমের বিষয়গুলো, যে কোনো জায়গায় কিছু শিখবো। এখন কোনো একটা পার্টের যদি দুটো থাকে ক্ষতি কাদের হবে? এখন আমাদের প্রথম থেকে কি শিখবো? অপারেটিং এর একটা পার্ট অলরেডি আপনি শেষ করেছেন, কম্পিউটার কি আর কম্পিউটার কি অন অফ করতে হয় এটা আপনারা অলরেডি ঠিক করেছেন। এরপরে আমরা দ্বিতীয় পার্টে এই দেখার পরে আমরা শিখবো এটা পরবর্তী সেটা শিখবো। এক নম্বর আপনাদের জন্য কি কি লাগবে, কি মিশনের মূল পার্থক্য যেটা, এক হচ্ছে আপনার কোর্সের নাম জানা থাকতে হবে, যেটা আগে খুবই গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি যদি কোর্সের নাম না বলতে পারে তার সার্টিফিকেট নাও আসতে পারে, বুঝতে পারছেন? সেই কোর্সের নাম বলতে পারেন, আপনাকে সার্টিফিকেট কিভাবে যোগ্যতা আবেদন করেন। হ্যাঁ আপনি যখন যদি আপনি মনে করেন আপনি কলেজে পড়তেছেন, কলেজে পড়তেছেন, আপনি বলছেন তুমি কোথায় পড়ো, কোন ক্লাসে পড়ো, আপনি বলছেন ভান্ডারিয়া কলেজে পড়ি, এটাও ঠিক, তবে ক্লাসটার কথা বলছে সে, তবে কি বলবেন?
তাই বলবেন নাকি বলবেন ভান্ডারের ক্লাসে পড়ি তো? ভান্ডারের ক্লাসে বলবেন? ও ক্লাসটা হচ্ছে গিয়ে লার্নিং অ্যান্ড আর্নিং, আর প্রজেক্ট এটা হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং। এই প্রজেক্টের যে কোর্সগুলো, যেমন এই স্কুলের অনেকগুলো বিষয় আছে না, ক্লাস 10, 11, 9, কমার্স যেরকম, ঠিক এগুলো হচ্ছে একটা কোর্স। ঠিক আছে? হ্যাঁ, ধরে নেন আপনার একটা কোম্পানি আছে বাসায়, আপনার বাড়ির একটা ঠিকানা হচ্ছে লার্নিং আর আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট হচ্ছে আপনাদের বাসার নাম। এখানে আপনাদের কি শিখায়? একটা কোর্স শিখায়, নাম কি? বেসিক আইটি, এই কোর্সটা শেখাচ্ছি। এখন বুঝছেন কোর্সগুলো কি? আচ্ছা, হ্যাঁ, এটা আপনি হচ্ছে বলেন course। আপনি কম্পিউটার কি কোর্স করতেছেন? এটা কি হচ্ছে করবেন? লার্নিং আর্নিং করবেন নাকি বলুন বেসিক? প্রজেক্ট হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং, এটা হচ্ছে প্রজেক্ট। এই কোর্সটা তুমি করবেন না, কঠিন না সহজ? আমরা তো কেন এরকম করে রাখছিলাম? এখন হচ্ছে নিজের নাম বলার পরে বাবার নাম বলতে হয় না। এখন কে বাপ আর কে যে ছেলে এইটাই তো এলোমেলো হয়ে গেছে, বুঝছেন? এইটাই কনফিউশন হয়ে গেছে, কে বাপ আর কে ছেলে। প্রথমে হচ্ছে আমরা কোনো পরিবেশে থেকে যাই, তার নাম বলি আগে বাবার নাম পরে আমার নাম কি? আগে বাপ, আগে নিজের নাম। ঠিক আমাদের কোর্সের প্রথমে নিজের কোর্সের নামটা বলতে হবে। কোর্সের নামটা কি? আইসিটি বিজনেস। আইসি কোথায় পাবো? আইসিটি আইসিটি আরে আপু আপনাদের প্রথম মুখ লাগে কেন? তোদের বিস্তার ধরে নাকি এবার সবাই মুখ করতে হবে, বুঝতে পারছেন? ভিডিও হচ্ছে কিন্তু তবে উল্টা দিক দিয়ে ভিডিও হচ্ছে উল্টা, তোমার ঠিক করা যাবে, সমস্যা নাই, ভিডিও করো, বুঝতে পারছেন? যেহেতু কাজটাই হয়তো উল্টা আসছে, কি আর করবো? ভিডিওটা উল্টা হচ্ছে। আচ্ছা, এখন নিজের পরিচয়টা দিলাম, আমার কোর্সের নাম তাহলে আপু বেসিক আইসিটি প্রজেক্ট। এবার আমরা পরিচয় দেওয়ার পরে বাপের নাম বলি, মানে জন্ম অবস্থা হয়, তাই না? এইটা হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের একটা কোর্স। লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্টের একটা কোর্সের নাম কি? আরো কোর্স থাকতে পারে কিনা তার? থাকতে পারে, একবার অনেকগুলো সন্ধান থাকতে পারে। এরপর আরো 3টা কোর্স আছে এখানে, অ্যাডভান্স কোর্স আছে, গ্রাফিক্স ডিজাইন কোর্স আছে। এগুলো কি আপনারাই জানেন? এগুলো আমরা নিয়ে থাকি, এগুলো আমরা নিয়ে থাকি, 4টা কোর্সই আমরা নিই। এখন যেরকম দাম সেরকম করি। না, এই যে এখন এইভাবে আপনারা এখন এই করতে পরে চলে যাবেন, পরে যখন আসবেন তখন আবার এর পরে নিয়ে আসবেন, তাই না তাহলে এরকম করে না, এটা আবার জেলা পর্যায়ে। থানা পর্যায়ে হবে। আচ্ছা, এখন তো ইউনিয়ন পর্যায়ে হচ্ছে, এটা হবে থানা পর্যায়ে। থানা পর্যায়ে, সেখান থেকে জেলা পর্যায়ে, তারপরে বিভাগীয় পর্যায়ে হয়তো যাবে, এইভাবে এইভাবে যাবে তাদেরকে। ভালো না, ওরকম পরীক্ষা দিতে হবে। ওই সেইটাই তো আর কি, পরীক্ষার মাধ্যমে যারা ভালো করবে। তাহলে প্রজেক্টটা কি? প্রজেক্টটা হচ্ছে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, হচ্ছে আপনার আইসিটি ডিভিশন। আইটিসি ডিভিশন। আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ আছে না একটা, এটা নিয়ন্ত্রণ করে থাকে আইসিটি বিভাগ। কোন কথা? আইটি বা আইসিটি বিভাগ নিয়ন্ত্রণ করে থাকে, কাকে নিয়ন্ত্রণ করে? লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্ট কাকে নিয়ন্ত্রণ করে? আইটি। ভয় পাচ্ছেন? খোলা পাচ্ছে? মনে পড়াচ্ছে না, গরম লাগছে নিয়ন্ত্রণ করে থাকি। নিয়ন্ত্রণ কেন করে? তোমরা খবর দেওয়া আলোচনা করবো না।
যা দিব সেগুলো শেখাবা। আমরা টাকা পয়সা দিয়ে থাকি, টাকা পয়সা কে দেয় বলো তো? লার্নিং এন্ড আর্নিং প্রজেক্টকে টাকা দেয় কে? আইটিসি ডিভিশন টাকা দেয়। ওকে, আবার ওনারা টাকা দেবো আমাদেরকে, আবার আমরা শিখাই আপনাদেরকে, এরকম করে ভাগে দেখে ঢুকে আসে। আর এই ডিভিশনকে আবার নিয়ন্ত্রণ করে কে? তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। তথ্য যার তার টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় হচ্ছে ওই বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। আর মন্ত্রণালয়কে নিয়ন্ত্রণ করে কে? এখন বুঝছেন? জি, এবার বাপ দাদা 14 গোষ্ঠী সব পরিচয় পেয়ে গেছি। বাপ দাদা 14 গোষ্ঠী পরিচয় পেয়ে গেছে। না আসলে এতক্ষণ একটু ধোঁয়াশার ভিতরে ছিলাম, এখন ক্লিয়ার। এখন আমার এটা কাজটা কি সরকারি একটা করবে, তাহলে এটা উদ্যোক্তা কার? উদ্যোক্তা হচ্ছে সচিবালয়ের জয়। উনি বকাঝকা করতেছে কাকে? মন্ত্রণালয়কে, আইটিসি মন্ত্রণালয়কে। আইটিসি মন্ত্রণালয় কাকে বকাঝকা করতেছে? আইটিসি ডিভিশনকে। ডিভিশন কাকে বকাবকি করতেছে? লার্নিং আর্নিং প্রজেক্টকে কাকে বকাবকি করতেছে? বেসিক আইটি কোর্সগুলো দিচ্ছে, এত টাকা দিচ্ছি আমাদের বক্তব্যে। আবার আমরা বক্তব্য কাদেরকে? আমাদেরকে। আপনাদের বক্তব্য কাদেরকে? আবার আমাদেরকে। আবার আমরা বলবো তাদেরকে কি করেন। আমার বক্তব্য বলবে জয়কে বলবে কি ইঞ্জিনিয়ারিং আইন বাস্তবায়ন হলো না, রিটার্ন টার্গেট করবে। বিষয়টা তার মানে সবচেয়ে পরে আছে হচ্ছে জয়, নিচে হচ্ছে আপনারা। আবার আপনারা সবার উপরে আছেন, জয় নিচে আছে। তখন প্রজেক্ট যদি বাস্তবায়ন হয় তাহলে জয় উপরে আছে, আর যদি বাস্তবায়ন না হয় আপনার উপরে আছে। আমরা হচ্ছে জনগণ, কি বলেন? আমাদের পোস্টের যে আমরা বাস্তবায়ন না করতে পারি সেদিন কি হবে মূলত? ফেলোরকে তখন আমরা যে প্রজেক্ট চালাচ্ছি যদি বাস্তবায়ন না হয়, এটা একটা বার না করতে পারে, জ্ঞান যদি না হয়, এটা ফেলোরকে হিসেবে জয় হচ্ছে ফেলোর মূলত। উদ্যোক্তা উনি ফেলোর হয়ে গেছে। উনি ফেলোর হওয়া মানে আবার আমরাই জনগণ। আবার আগে আমরা আবার একটা কথা পিছিয়ে যাবো। আচ্ছা, বিষয়টা ক্লিয়ার সবাই এখন পাবেন তো? আমাদের কত করবে? 3টা করবে না? 2টায় শুরু হলো তো, 3:30 পর্যন্ত না? সময়টা চলে গেল খুবই তাড়াতাড়ি। আসলে এই টাইমটা একদম বললাম না। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারছি? এই 3টে সেশনের সামারি হচ্ছে, এক হচ্ছে আমার কোর্সের পরিচয়, 2 হচ্ছে আমরা কি শিখবো কোনো দিনে, আর 3 হচ্ছে কম্পিউটার কি আর কম্পিউটার কিভাবে অন করতে হয়। এই ছিল আমাদের মূলত সামারি। এগুলো আমরা জানি এই কম্পিউটার কি আর কিভাবে অন করতে হয়, কিভাবে অফ করতে হয়, এগুলো শিখতে আমি বললাম না। খুবই সিম্পল বিষয়গুলো অলরেডি দেখছি সবার, তারও কিছু দেখি না, এগুলো অফ করা আছে, সবগুলোই চালু করা আছে, তেমন আর শিখানোর কোনো দরকার নাই। গর্ব লাগতেছে? এই তোমার যদি হয় কষ্ট করতে হবে আমাদের, আজকে পারবেন? চেষ্টা করবো, নিজেদের জন্যই তো করা হচ্ছে। ইনশাল্লাহ পারবো স্যার। পারবেন? আসতে পারবেন? মানে পরীক্ষা দিন 9টা থেকে 5টা, 5টা থেকে আবার 9টা থেকে 10টা থেকে 4টার দিকে বেশি ভালো। আবার এরকম করবে। হ্যাঁ স্যার, 10টা থেকে যদি 4টা সবাই খেতে পারবে। তার দিলে পরে খাইয়া অথবা না খাইয়া প্রাথমিক আগে খাচ্ছে আমাদের কখন করবো আমাদের শিখার সময় এই যে কোর্সের কথাগুলো বললাম এগুলো তো এগুলো শিখতে পারবেন না। আপনাদের কাছে একটা শত্রু আছে, সেই শত্রু এগুলো থেকে শিখতে দিবে না। একজন শত্রু আছে যে আপনাকে এগুলো শিখতে দিবে না, তার সাথে ফাইট করে করে আমাদের ভিতরে আসতে হবে। সেটা হচ্ছে কি মানুষের কয় হাত?
মানুষের কয় হাত? 3 হাত। মানুষের সাধারণত আঙুলি নষ্টে 3 হাতই হয়, একটা হাত দেখা যায় না, সেটার নাম কি? অজুহাত। এই অজুহাতটা আপনি শেষ করে দিতে পারেন। 3 দিন পরে মনে হতে পারে এত মাথা ব্যথা আমার, আমি পারবো না, এত পারবো না, আমি পারবো না। সকালে সকালে দেখবেন যে ম্যাচ শেষ করতে শরীর কি করে যাবো, মনে হবে যে দুনিয়ার যত অসুখ আছে আপনারাই এই কি করবে অজুহাত। আর আপনি যদি এটাকে ফাইট করে উঠে আসতে পারেন, এগুলো কিছুই না, সবকিছুই স্বাভাবিক হয়ে যাবে যদি ফাইট করতে পারেন। কিন্তু অজুহাতে আক্রান্ত হবে নাকি ফাইট করবে কোটা? কোনো দিন আপনাকে ফাইট করতে হবে তার সাথে, অজুহাতের সাথে ফাইট করতে হবে কয়দিন? 15 দিন করতে হবে বাধ্যতামূলক। আমি নিজেও করতে হবে। আমি ক্লাসে আমারও অজুহাত আক্রান্ত হয় প্রতিদিন সকালে, ঘুম থেকে উঠে 11টায় উঠে আসতে হয় 7টায়। ঘুম থেকে 11টায় ঘুম থেকে উঠি, কারণ রাত্রে আমার কাছ থেকে আসতে থেকে আর কোর্স করার জন্য যখন কোর্স করায় তখন আমাদের মতো 7টায়। তাহলে বুঝেন কত অজুহাত, কিভাবে ধরে আমাদের 4-5টা বিছানাটা মনে হয় বেশ, ঘুমটাকে মনে হয় না কোনো স্বর্গের কোনো দাম, বুঝতে পারছেন? ঠিক আপনাদের এরকম কষ্ট হবে, তাই না? আর বাসায় কি দেখেন, রাশি দেখেন, কোনো দেখেন, থাকতে পারবেন না? আপনিও বলবেন না, তখন আমরাও বলবো বলবেন আছে, বলবেন না। কোনো কলম দেখেন না, কোনো যদি কনকের মতো হতে পারেন তাহলে হয়ে যান। কনক ছিল সাধারণ একটা মেয়ে, তবে ভালো মেয়ে, তাই না? কি সুন্দর ভাবে নিজেকে তৈরি করতেছে, কিছু করে শিখতেছে, কি সুন্দর শাড়ি পরা শিখলো, কিছু জুতা বাইজা শিখলো, নাকি দেখতে না গেল তারা লেখাপড়া শিখতেছে, একবার চুপু বউ হয়ে গেছে, বৌরানি হয়ে গেছে, নাকি ইঞ্জিনিয়ার বৌরানি নাকি? ঠিক এরকম যদি হতে পারেন তাহলে ভালো। আর যদি উল্টাটা শিখেন পরকের বলে না কি বলো, কর্মটা শিখে চলার যাবো না, কর্মটা শিখে যাবো না। হ্যাঁ, এই বিষয়। তাহলে আমাদের সবচেয়ে বড় বাধা কি হবে? কি অজুহাত। এটাকে আমরা কি করবো? কেটে ফেলে ফালিয়ে দিব। অল্প কয়দিন? আমি যদি কেটে ফেলে দেখি, ঠিক আপনারাও কেটে ফেলবেন। আর একটা যদি কোনো রাখবেন, এই 15 দিন একটাই বাক্য শুধু থাকবে, সেটা হচ্ছে ঠিক আছে, ঠিক আছে। সুকুমার রায়ের কবিতা কি মনে আছে? সুকুমার রায়ের কবিতা কি করেন কেউ? বাংলা আমার করেন কেউ? বাংলায়, ইংলিশে সুকুমার রায়ের কবিতা কি জানেন? সুকুমার রায় নামে কবি আছে, সেটা কি জানেন? তার একটা কবিতা আছে, ঠিক আছে, সেটা কি জানেন? অসময়ের মেহমান ঘরে এসে বসে যায়, বুঝালাম ঝামেলা যতগুলো দিক আছে, মেহমান হেসে বলে বুঝতে পারছেন? রেশমের কথাটা তল তলে বাকিদার খালাটাও লিক আছে, মেহমান খেয়ে বলে ঠিক আছে। ড্রাইভার সময় চাইবেন খাতা খাবো, কিছু হচ্ছে তারপর কি তুমি দেখাবে শুধু কথা ঠিক আছে, মানে ঠিক আছে কোনো তারপরে মেহমান নিয়ে বলে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আমাদের আগে মনে হবে ঠিক আছে, ঠিক আছে, গরম প্রচুর কি ঠিক আছে, ঠিক আছে, কারেন্ট নাই, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কিছু আলো হচ্ছে না, ঠিক আছে, ঠিক আছে। এটা যদি করেন কোনোদিন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর সবকিছু ভালোই থাকবে। ঠিক আছে, গরম প্রচুর কি আছে, ঠিক আছে, কারেন্ট নাই, তাও ঠিক আছে, ঘুরে না, ঘুরে না, ঠিক আছে, ঠিক আছে, কৃষি নষ্ট,
মাউস কাজ করছে না, ঠিক আছে কিবোর্ডের বাটন কাজ করে না, ঠিক আছে তাহলে তো এটা ঠিক মতো বুঝি না। ঠিক আছে তারপরে এটা ছবি মতো আসতেছে, এটা কি আছে? এটাও ঠিক আছে এটাও সবসময় বলে ঠিক আছে, এটা উল্টো আছে, তারপর কি? ওই যে উল্টা তারপর ঠিক আছে আপনার, তারা কি এরকম উল্টাই দেখতেছে যারা দেখতেছে হ্যাঁ তারা উল্টো দেখতেছে, হ্যাঁ সবসময় কি আছে আমাদের ঠিক আছে। এই মানুষটা যদি থাকে তাহলে আমরা আমাদের পুরোনো দিনে অনেক কিছু শিখতে পারবো। আর যদি বলি এরকম যদি করি তাহলে আমরা কখনোই আমাদের যেতে পারবো না। হ্যাঁ ওটাও ঠিক আছে, স্বাস্থ্য আছেই তো নাকি, একটা না একটা ব্যবস্থা হবেই মনে আছে। শুধু বলবো ঠিক আছে বাস, হ্যাঁ লাইনের সমস্যার সমাধান। খাবার তো তেমন স্বাদ হয় নাই, তারপরে কি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তারপরে তো ছিল, তারপরে কি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাই কি হয়েছে, চিনি বেশি হয়ে গেছে কি ঠিক আছে। এইরকম অ্যাটিটিউডটা থাকবো কতদিন, যদি সারাক্ষণ রাখতে পারে তো খুব ভালো, আমাদের 15 দিন রাখে। ঠিক আছে, অ্যাটিটিউডটা অনেক পাওয়ার, বুঝতে পারছেন? রাস্তায় যাচ্ছেন, রাস্তার পাশে গাড়িতে এসে কাটা দিয়ে গেল আপনাকে, ঠিক আছে ঠিক আছে ছেড়ে দিলাম, নাকি পায়ের জুতো দিবেন এরকম দাঁড়িয়ে। আসলে তো আমরা আমরা আসলে বাস্তবে এটাই করি কিন্তু হ্যাঁ যদি ঠিক আছে এটা শুনতে এখন হাসি মনে হয়, আমরা কিন্তু ঠিক এইটাই করি। কেউ একটা পায়ের উপরে পাড়া দিল, বললো হাসার না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অথচ কিন্তু ব্যথা পাইছি, অনেক ব্যথা আছে, আমরা উঠে গেছি, তারপর ঠিক আছে বলি কিন্তু বলেন সব জায়গায় আমরা এরকম করি। হ্যাঁ আমরা অনেক ভালো, তখন বলি ঠিক আছে, মনের মধ্যে তো সেইটাই তো বললাম যে আমরা বিরক্ত হই বা ই করি কিন্তু মুখে কিন্তু ঠিক ঠিক আছে বলি, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হচ্ছে এক ধরনের ওষুধ, বুঝতে পারছেন? মনের ওষুধ, যেটা বলবে আপনি সব কিছু করছেন, নিজেকে শান্ত রাখতে হবে, তাহলে পারবেন, কারণ আপনি এক জায়গায় ঢুকে গেছেন। তবে আবার এটা ভাবেন না বুঝাল আমার বাদ দিয়ে যার নামে যাবো কোনো ঠিক আছে, ওরকম না হয়, নামাজ তো ছেড়ে দিলাম আমার থেকে যার নামে যাবো বলবো তাহলে না হয়, নামাজ ঠিক করে পড়বেন, কারণ এগুলো ইসলামিক কাজগুলো করবেন, ধর্মীয় সকল কাজই করবেন, দুপুরের 1 ঘন্টার সময় হয় না, এটাও হয় না অবস্থা, এটাও ঠিক আছে মেনে নিয়ে তোমার সাথে একমত, ঠিক আছে একটু শর্টকাট করবেন আপনি, সমস্যা নাই নাকি? ঠিক আছে এই হচ্ছে বিষয়, ক্লিয়ার? ঠিক আছে ঠিক আছে বুঝেন নাই, তারপরে কি বলবেন ঠিক আছে স্যার, আর একটু বুঝে নেন। কি হলো? ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে। মিষ্টি পেরে গেছে আর কি। স্যার আপনার প্রশংসা শুনে আপনার আশা হয়ে গেল, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না তো? হতে পারে, ঠিক আছে। এমনি আচ্ছা, তাহলে বললাম অনেক রিজার্ভ ছিল না স্যার, আপনাকে দেখে বোঝা যাবে। দেখবো যে মনে হতো হতোই না কিছু।
এটাই তো একটা ঠিক আছে নাকি? বুঝায় যায় সেরকম তাহলে তো একটু মনে দিয়ে কিছুই নাই বোঝা না যায় সেটাই তো এটাই তো স্পাই গোয়েন্দা নাকি একটু পাওয়ার কাছে বেশি যারা গোয়েন্দাগিরি করে তাদের দিকে সবাই ভয় পায় তাদের যে কেমন আর ফকির বাপ ভিতরে তারা কি যে করে যাবে ঠিক আমাদের দেশে অনেক গুণাশোকা মনে হয় এটা চালবে অনেক বন্ধু বলে মনে হয় দেখলে অনেক বন্ধু বলে তোমার কি একটা পোকা পোকা ভাব এখন ঠিক আছে হয়েছে আচ্ছা আর এগোবো না এখন আমরা আমাদের যে সর্বশেষ কি বলছিলাম যে আমাদের কোর্সের প্রথম লাস্ট করবো আমাদের কি হবে ওপেন কোশ্চেন হবে এখন আমরা যেহেতু আমাদের শেখার কিছুই নাই অল্প একটু শিখছি কারণ আমরা ওপেন কোশ্চেন চলে যাই তাড়াতাড়ি তাহলে পরবর্তীতে কোনো বেশি রাখবো না কারণ অনেক শিখতে হবে আস্তে আস্তে আমাদের অনেক শিখতে হবে আর এখন তো কিছুই নাই শুধু খালি কোর্স শিখলাম কোর্সের নাম কোর্সে পড়বো কীভাবে কোর্স কন্টিনিউ করবো সেটা আর শিখলাম হচ্ছে কম্পিউটার কীভাবে বন্ধ করতে হয় চালু করতে হয় আপনি কিন্তু শিখলাম এই কয়েকটা বিষয়ের উপরে আমরা প্রশ্ন করবো ওপেন কোশ্চেন নমুনাটা শিখে রাখি পরবর্তীতে না বলতে হয় কীভাবে করতে হয় ওকে আচ্ছা ঠিক আছে অপর কোশ্চেন নিয়মটা হচ্ছে এই পক্ষের আপনারা প্রশ্ন করবে এই পক্ষের আপনাদেরকে এটাও ঠিক আছে একটু খুশি দিয়ে রাখে এটাও ভালো এখানে একটা ল্যাপটপ দিলে ভালো আসলে এটা অনেক সময় অনেক বাটনে কাজও করে তাও ঠিক আছে ব্যবস্থা করতেছি এটা ভিডিও হচ্ছে তো না এটা এইটাই তো ওয়েবক্যাম না হতে পারে দেখা যাবে ভালো মনে হয় যদি হয় তাহলে কর্নার দিয়ে রাখলে সমস্যা হয় না আচ্ছা ঠিক আছে দেখা যাবে তাহলে তো বড় সমস্যা হবে ঠিক আছে দেখো সব কিছু ঠিক আছে কোনো সমস্যা নাই তাও ঠিক আছে আর না দেই তাতে বলে ঠিক আছে তাহলে ওপেন কোশ্চেন পাবো হচ্ছে কিরকম যে এই কোশ্চেন সুবিধা ওই কোশ্চেন আপনাদের প্রশ্ন করবে দেখে ধরে ধরে ওই আপনি বলে এটা কি করে বলবেন আর বলবেন এরকম করবে অর্ডার করে না আমরা সবাই শিখবো আচ্ছা আচ্ছা তারা বেশি হয়ে যাক আর মাঝখানে তারা কি করবে আপনার জাত মান নাকি জাত মান হ্যাঁ সঠিক প্রশ্ন করে দিবেন ভুল উত্তর দিলে সঠিক আপনারা করে দিবেন আপনাদের কাছে শুধু প্রশ্ন করা আপনাদের কাছে উত্তর দেওয়া ভুল আর শুদ্ধ বিচার করবে তা আপনারা নাকি আর এখানে স্পিকার সবাই আর আমি শুনবো শুধু দেখলাম কি শিখতেন আর কি বুঝেন আপনারা আপনাদেরকেই করেন আর আমাদের ভাষা আঞ্চলিকতা আছে আপনারা নাও বুঝতে পারেন হ্যাঁ প্রশ্ন লিখতে হবে করবেন দিবেন আমাদেরকে বলবেন না পরবর্তীতে বাকি যে আমরা সবাই আমাদেরকে কষ্ট করবো করে ওকে স্টার্ট আমি বলি আপনি ওই ব্যক্তিকে আপনার নাম জিজ্ঞেস করেন আর হচ্ছে একটা প্রশ্ন করেন বসে বসে হ্যাঁ ওঠে না তো বক্তব্য শান্তামণি চাম্পা স্কুল বছর দেয় বলে কি বলা হয়েছে ব্লাড কি বল ডক্টরের এখন আপনি কোনো ভয় পায় না আপনি কষ্ট করেন এই আপুকে জিজ্ঞেস করেন কষ্ট করেন এই আপুকে যে আপনি কষ্ট করছিলেন আমাকে আটকাইছো তার আমি আটকাই এবার এরকম কষ্ট শুরু করেন সময় রাখছি নাম জিজ্ঞেস করেন নাই তো কাকে বলে আর কি একই কথা হ্যাঁ তাহলে ঠিক আছে
ঠিকই আছে তো। কম্পিউটার কাকে বলে মানে কম্পিউটার কি? তো সেটা তো বলছোই। কোনোদিন আচ্ছা সব কিছু তো লাগলাম। আর আফরোজা হ্যাঁ, আমার নাম আফরোজা। একই প্রশ্ন করলে আমি এখানে লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের একটি কোর্স বেসিক আইটিসি লিটারেসি করতে আসছি। এটা হচ্ছে শিখে কিছু আয় করা ঘরে বসে। হ্যাঁ, এই জন্য না, যেহেতু আমি মহিলা, আমি যে বাসায় বসে, হ্যাঁ, যাতে বাজারে যে চাকরির যে সমস্যা সেটা তো মানে সবাই তো আর লেখাপড়া শিখে সবসময় তো সেই সুযোগটা পায় না। যেহেতু আমি ঘরে বসে চাকরিটা না পেলেও যেন ঘরে বসে কিছু ইনকাম করতে পারি। ওই এইটাই, লক্ষ লক্ষ টাকা লেখে মাত্র। আপনার নাম কি? আচ্ছা, আমাদের এই প্রজেক্টটা কোন বিভাগে মানে কোন বিভাগ নিয়ন্ত্রণ করছে? হ্যাঁ, আইটিসি বিভাগ, আইটি। আফরোজা, একই নাম আমাদের দুইজনের। জি। আমার প্রশ্নটা খাদ্যায়ন করার লিগাল পদ্ধতিতে কি? ইলিগাল ওয়ে